জামশোলা ব্রিজ হচ্ছে বাংলা, ঝাড়খণ্ড এবং ওড়িশার সীমান্ত। তিনটে সীমান্ত এক জায়গায় মিলেছে, ওখানে সুবর্ণরেখা নদী। এবারে বাঁ দিকে ঢুকে গেলে বাংলার গোপীবল্লভপুর থানা পড়ে যাচ্ছে। ওটা বিস্তীর্ণ এলাকা এবং জঙ্গল টিলার এলাকা। ওখান থেকে বংশীধরপুর ছিল 1 ঘন্টা 45 মিনিটের রাস্তা। এটা কোনো রাস্তাই ছিল না, হেঁটেই যেতে হতো, জমির ভেতর দিয়ে, এর ভেতর দিয়ে, ওর ভেতর দিয়ে, টিলা দিয়ে, গ্রামের ভেতর দিয়ে, টিলার অর্ধেক কুটে নেমে জঙ্গলের ভেতর দিয়ে 1 ঘন্টা 45 মিনিট। মানে তখন আমার 25 বছর বয়স, তখনই 1 ঘন্টা 45 মিনিট লাগতো। তাহলে বুঝুন কত দূর। এখন হতে হলো 2.5 ঘন্টা লেগে যাবে। তো সেখানে সেই বংশীধরপুরে আমার ক্যাম্প অফিস ছিল। তা এটা তো কথা, বংশীধরপুর, শাঁসা, অমরদা, এই সমস্ত নানান গ্রাম ছিল, দহমুন্ডা। এবার হলো কি, গতকাল মৃন্ময় হোতা ঝাড়গ্রাম থেকে ফোন করে আমায় বললেন, আমি একটু ঝাড়গ্রামে যাবো বলছি, ওখান থেকে বংশীধরপুর ওই সমস্ত এলাকাগুলো দেখে আসবো। এখন ওখানে রাস্তা হয়ে গিয়ে সাংঘাতিক নাকি হয়েছে। এখন আর বহড়াগড়ো দিয়ে যেতে হয় না, ওই গোপীবল্লভপুর দিয়ে, ভেতর দিয়ে, ওদিক দিয়ে সোজা উড়িষ্যাতেও চলে যাওয়া যায়, হাতিবাড়ি, জামশোলায় ওখানে চলে যাওয়া যায়। তারপরে কি হলো, ও বলল যে, ভদ্রলোক আমাকে বললেন যে আপনাকে জামশোলায় হোটেলে, এই ঝাড়গ্রামের হোটেলে থাকতে হবে না, বংশীধরপুরের ওইদিকে অনেক হোটেল টোটেল হয়েছে এবং ওখানে একটা হোমস্টে আছে, সেই হোমস্টেতে আপনাকে রাখবো। আমি হতবাক। সে একেবারে গণ্ডগ্রাম, জঙ্গল, মানে জঙ্গল মানে শালবন ইত্যাদি ইত্যাদি, এবং সেখানে কোনো পানীয় জল ছিল না। একটা ঝোড়া আসতো, সেই ঝোড়া থেকে জল সংগ্রহ করতো লোকে। আর গ্রীষ্মকালে কী হতো, ওই যে ঝোড়া, ওইটা তো জল থাকতো না প্রায়, তো ওখানে বালি খুঁড়ে খুঁড়ে ভেতর থেকে জল বার করতো, সেই জল ছেঁকে নিয়ে খেত লোকে। একটা টিউবওয়েল ছিল না পর্যন্ত, আমরাও তাই খেয়েছি এবং ওই জলেই স্নান করা হতো, ওই গর্ত খুঁড়ে। কি সেখানটায় এখন হোমস্টে হয়ে গেছে, হোটেল হয়ে গেছে, সব পাল্টে গেছে। আমি ভাবলাম এ কী কাণ্ড, এটা হতে পারে? তো ময়দানবের ব্যাপার, 50 বছর আগের কথা বলছি। আমি এটা তো 76 সালের কথা বলছি। তা 50 বছর কেন, 50 বছর জন্য এক মুহূর্তে সব কিছু পাল্টে গেছে।